আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইংলিশ মজার আরও একটা ছোট্ট বেসিক ক্লাসে তোমাদের সবাইকে অভিনন্দন। শিরোনাম ফ্রন্টিং। ফ্রন্টিং মানে আমরা জানি কোনো কিছুকে সামনে নিয়ে আসা। কি বা কোন বিষয়গুলোকে আমরা সামনে নিয়ে আসবো সেটি একটু বলা দরকার। আমরা প্রথমত নিয়ে আসবো অবজেক্ট, কমপ্লিমেন্ট অথবা অ্যাডভার্ব। এগুলো একটা বাক্যের শুরুতে বসতে পারে। যদি বসে যায় সেগুলোকে ফ্রন্টিং বলা হয় এবং সেটা দ্বারা জোর প্রকাশ পায়। যেমন আমি একটা নোট দিয়ে রেখেছি, একটু দেখো। যে অংশে জোর দিতে চাই তা সামনে নিয়ে আসতে হয়। ইটস ওকে। আমরা এক্সাম্পলে আসি, তারপরে চার্লস ডিকেন্সের আমি এই কোটেশনটা নিয়ে কথা বলবো, মাইসেলফ আই হ্যাভ নো হোপ। বেসিকলি আমরা ইংরেজিতে এরকম অনেক কথা পড়ি, ইভেন লেখারও প্রয়োজন হয়। যেমন ধরা যাক কোনো একটি বাংলা বাক্য এরকম দেওয়া হলো, এই বইটাই আমি পড়েছি, ওইটা নয়। দেখো, আমি কিন্তু বলছি না আমি পড়েছি এই বইটা। যদি বলতাম আমি পড়েছি এই বইটা, তাহলে আই রিড দিস বুক। ওকে। কিন্তু যখন বলছি এই বইটাই, সো অবজেক্টটাকে আমি বেশি ফোকাস দিচ্ছি, এইটাকে আমাকে ফ্রন্টিং বা শুরুতে নিয়ে আসতে হবে। সো দিস বুক আই রিড। নর্মালি তুমি যদি এই রুলটা আজকে না দেখতে, না শুনতে, না জানতে, তাহলে তোমার কাছে এটা ভুল মনে হতো এবং স্বাভাবিক মনে হতো আই রিড দিস বুক। কিন্তু অর্থটা পাল্টে গেছে, আই রিড দিস বুক, আমি এই বইটা পড়ি বা পড়েছি। কিন্তু যখনই বলছি আমি বাংলায় এই বইটাই আমি পড়েছি, তখন বইটাকে, অবজেক্টটাকে আমি শুরুতে নিয়ে আসছি। এটা হচ্ছে অবজেক্ট ফ্রন্টিং, শুরুতে নিয়ে আসা। একইভাবে আমরা যদি এরকম কোনো কথা বলি, মূর্খ সে নয়, মানে আমরা যদি এভাবে বলি যে সে নয় মূর্খ, তাহলে হতো হি ইজ নট ফুলিশ। কিন্তু বলছি মূর্খই সে নয়, এই কমপ্লিমেন্টটা আমরা শুরুতেই বলছি বাংলায়, মূর্খ সে নয়। সো বলছি ফুলিশ হি ইজ নট, শুধু অলস, জাস্ট লেজি। তাহলে আমরা কমপ্লিমেন্টটাকেও ফ্রন্টিং করতে পারি বা শুরুতে নিয়ে আসতে পারি। আবার অনেক সময় কিছু বাক্যতে অ্যাডভার্বও শুরুতে বসে যায়। যেমন এখানেই আমি থাকি, এই কথাটা নর্মালি আমরা এভাবে বলি যে আমি এখানে থাকি বা আমি থাকি এখানে, কিন্তু তা না বলে এখানেই আমি থাকি। সো অ্যাডভার্বটাকে ফার্স্টে বলা হচ্ছে, সো এটাকে ফ্রন্টিং করতে হবে, হেয়ার আই লিভ, অন্য কোথাও নয়, বাকিগুলো নাও হয় এলস। এখানেও আমরা এই হেয়ারটা নিয়ে আসলাম, সো এই হেয়ারটাকে বলছি আমরা অ্যাডভার্ব ফ্রন্টিং। তাহলে অবজেক্ট ক্যান বি ফ্রন্টিং, শুরুতে বসতে পারে। কমপ্লিমেন্ট ক্যান বি ফ্রন্টিং, কমপ্লিমেন্ট শুরুতে বসতে পারে। অ্যান্ড অ্যাডভার্ব ক্যান বি ফ্রন্টিং, শুরুতে বসতে পারে। আসলে ট্রান্সলেশনের সৌন্দর্য হচ্ছে এখানেই। একটা ইংরেজি থেকে বাংলা শেখার ক্ষেত্রে বা বলার ক্ষেত্রে আমরা এই নিয়মগুলো না জানলেই হরহামেশা ভুল করে ফেলব। আর এই ধরনের ফ্রন্টিংগুলো, এই অবজেক্ট, কমপ্লিমেন্ট এবং অ্যাডভার্ব, এগুলোর ফ্রন্টিং আমরা প্রচুর পরিমাণে দেখি বিভিন্ন রাইটারদের বিভিন্ন লেখার মধ্যে। যেমন চার্লস ডিকেন্সের এই কথাটা, মাইসেলফ আই হ্যাভ নো হোপ। নর্মালি কিন্তু বাক্যটা এরকম নয়, বাক্যটা ছিল আই মাইসেলফ হ্যাভ নো হোপ, মানে আমার নিজের কোনো আশা নেই। কিন্তু যখন ফোকাস দেওয়া হচ্ছে নিজের আমার কোনো আশা নেই, এই নিজের কথাটাকে শুরুতেই বলছি, ফোকাস দিচ্ছি, এই জন্য রিফ্লেক্সিভ অবজেক্টকে ফ্রন্টিং বা শুরুতে বসানো হয়েছে। এবং প্রায়শই তোমরা দেখবে এগুলো বিভিন্ন জায়গায় ব্যবহার হয় এবং তোমরা চাইলে ব্যবহার করতে পারো। আর এগুলোই হচ্ছে মূলত ট্রান্সলেশনের সৌন্দর্য, এগুলো জানতে হবে। আর এমনই গুরুত্বপূর্ণ বিষয়গুলোর আরও চুলচেরা বিশ্লেষণ তোমরা পেয়ে যাবে যদি সাথে থাকে নিড এই বইটা। আশা করি বইটা অনেকের সংগ্রহে আছে।